দেশের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে গত 15 জানুয়ারি 16টি ক্ষেত্রে 155টি সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে একমত নয় নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করে ইসি। তাই এই বিষয়ে নিজেদের মতামত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এখানে নির্বাচন কমিশন থেকে যেগুলো মনে করা হয়েছে যে এখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ আছে, সেই বিষয়ে আমরা মতামত দেওয়া হয়েছে লিখিতভাবেই আমরা জানিয়েছি ঐক্যমত্য কমিশনের ভাইস। এই বিষয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, একটা প্রস্তাব ছিল বোধহয় যে 48 ঘন্টার ভিতরে একটা সার্টিফাই করতে হবে। তো হ্যাঁ, ফলাফল সার্টিফাই করতে হবে। আমরা মনে করি এটা দরকার নাই। তার কারণ হচ্ছে যে নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তো রিটার্নিং অফিসাররা, আর ঢাকায় বসে আমরা কিসের বেসিসে দেবো? রিটার্নিং অফিসারের কাছেই তো যেতে হবে। তাহলে এটা এবং গেজেটটাই তো ডকুমেন্টেশন, এটা বাড়তি সার্টিফিকেশনের দরকার আছে বলে মনে করি না, বা আমাদের মনে হয়নি। ফলাফল নিয়ে যদি কারোর বা নির্বাচন কমিশনের কোনো কমিশনার একটা শাস্তির বিধান করা হয়েছে, এটা তো একটা মানে কি বলা যেতে পারে, ভয়ঙ্কর ব্যাপার। যে কাজের জন্য তো কেউ যদি তার শপথ ভঙ্গ করেন তাহলে তো সেইটা আপনার নিষ্পত্তির পদ্ধতি আছে। 20 বছরের জেলের মাথায় নিয়ে, খড়গ মাথায় নিয়ে কি কেউ তো সংক্ষুব্ধ হতেই পারে। কেন এখানে তো ফলাফলটা তো কেউ জিতবেন কেউ হারবেন। যিনি হারবেন তিনি যদি হারটাকে সহজে স্বীকার করে না নেন, সংক্ষুব্ধ হন, তাহলে তো সেটা আইনের আশ্রয় নেওয়ার জন্য যে বিদ্যমান পদ্ধতি আছে সেখানে একটা জেল জরিমানা, জেলের এটা মনে হচ্ছে যে এটা বোধহয় বেশি। তিনি জানান, এনআইডির সেবা কার্যক্রম অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে নিলে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। কারণ যে ব্যবস্থাটা গত 2007 সাল থেকে একটু করে গড়ে উঠেছে, দক্ষতা হয়েছে, এটা আবার নতুন করে দরকার কি আছে? বরং এটাকে আরো এক্সপ্যান্ড করে এটাকে আরো যুগোপযোগী করা যায় কিনা সে বিষয়ে কি আর কি বড়। এবং ক্রেডিবিলিটিটা তো আছে। একটা 86টা সংস্থাকে আমরা সার্ভিস দিচ্ছি, তাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই। তাহলে আমাদেরকে নতুন করে আবার দরকারটা কি আছে? এটা একটা মতামত। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, কিন্তু এ বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ এখনও ঐক্যমত্যে পৌঁছায়নি। তবে এজন্য ভবিষ্যতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। হ্যাঁ, আমরা বলেছি যে এটা দরকার কি আছে কিনা, মানে আমাদের কথা হচ্ছে আমাদের যে মতামতটা দিয়েছে, এখন এই মতামতটা গ্রহণ করা বা না করার এখতিয়ার যাকে দেওয়া হচ্ছে তার, আমরা আমাদের মতামতটা তো দেওয়ার একটা সুযোগ থাকবে। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।